হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকের এই থালাটার ওপর একটা ড্রয়িং করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলা যায়। আজকের বিষয়বস্তু হচ্ছে টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, একটু শুনতে অবাক লাগলেও আজকের বিষয়বস্তু হচ্ছে টাকা। তো তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে আমি হঠাৎ টাকা পয়সা নিয়ে কেন পড়লাম। তো টাকা পয়সা নিয়ে আমার কিছু বক্তব্য আছে, যা তো আমি বলবোই, তবে আরও যা আছে তাহলে কিছু প্রশ্ন, যার উত্তর কিন্তু তোমাদেরকেই দিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই কিন্তু বলে যে সুখ আনন্দ এগুলো টাকা দিয়ে কেনা যায় না, এমনকি অনেকে এই কথাটাও বলে যে মাকে কিন্তু কখনোই টাকা দিয়ে কেনা যায় না। একদমই আমি এই বিষয়টার সঙ্গে সহমত পোষণ করব, কারণ কখনোই মাকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমার মায়ের কোনো একটা ভারী রোগ হয়, টাকাই কিন্তু একমাত্র পারে আমার মাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিতে। আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েগুলো জানে রাস্তার মধ্যে থাকা, স্টেশনের মধ্যে থাকা ওই বৃদ্ধ মানুষগুলো, ছোট্ট বাচ্চাগুলো যখন হাত পেতে টাকা চায় তখন না দিতে পারার জন্য কতটা খারাপ লাগে। আমার মতো মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েগুলো জানে যে যখন কোনো প্রিয় মানুষ কিছু একটা জিনিস চেয়ে বসে তখন শুধুমাত্র টাকার অভাবে সেটা দিতে না পারার জন্য কতটা খারাপ লাগে। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো জানে যে টাকার অভাবে বাবা মায়ের শখ আহ্লাদগুলো পূরণ না করতে পারার জন্য তাদের কতটা কষ্ট লুকিয়ে থাকে। যদি আমাকে কখনো কেউ প্রশ্ন করে যে তোমার কিসের প্রতি লোভ, অবশ্যই আমি বলবো টাকার প্রতি। যদি কেউ কখনো বলে যে তুমি কি করতে চাও, অবশ্যই আমি টাকা কামাতে চাই, কিন্তু অবশ্যই নিজের সিদ্ধারাটা সোজা রেখে সৎ পথে সৎ উপায়ে। ভগবানের কাছে আমার শুধু একটাই প্রার্থনা যে জীবনে যত খারাপ সময় আসুক না কেন আমি সমস্তটাকে মেনে নিতে রাজি আছি। জীবনে যেন আমি কখনো না অসৎ মানুষ হই, কখনো যেন না আমাকে অসৎ পথ অবলম্বন করে উপার্জন করতে। অন্যদের কাছে আমার নিজেকে সঠিক প্রমাণ করার কোনো দরকার নেই, কিন্তু আমি যেন দিন শেষে ভগবানের কাছে ঠিক থাকতে পারি, এটাই আমার একমাত্র প্রার্থনা। তাহলে সবশেষে ক্যালকুলেশনটা ঠিক কি দাঁড়ালো? টাকাই পারে কিন্তু তোমার মাকে এনে দিতে, তোমার প্রিয়জনকে সেই প্রিয় উপহারটা দিতে, বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে। তার মধ্যেই কি সুখ আনন্দ এগুলো লুকিয়ে নেই? তাহলে সবশেষে টাকাই পারলো আমাদের দিন শেষে জয়ী করতে। ভগবান তোমায় এত টাকার অধিকারী করেছে একমাত্র নিজে ভোগ করার জন্য নয়, অন্যদের একটু সাহায্য করে দেখো, তার মধ্যে আরো অনেক বেশি আনন্দ লুকিয়ে আছে।